শুভ সকাল। কেএসআর এগ্রো অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগতম। জানালার ফাঁক দিয়ে বাইরের দৃশ্যটা দেখছি। সবে সকালের মৃদু রোদ উকি দিচ্ছে। সপ্তাহে একটা ছুটির দিন, কাজের অনেক প্ল্যান থাকে। এদিকে রাতে ডিসাইড করেছি আজকে মরিচ গাছটার একটু পরিচর্যা করব। এদিকে দেখুন বাসার ভিতরের কি অবস্থা, এখনো বিছানা পর্যন্ত গুছাইনি। গত রাতে আমার ছোট ভাই এসেছিল আমার বাচ্চাদের নেওয়ার জন্য। বউ সকালে উঠে বাচ্চারা মামার বাড়ি চলে গেছে। ওদের স্কুল কলেজ ছুটি, বেড়ানোর জন্য অস্থির। তাই আর আমি বারণ করলাম না। আর ওদিকে দেখুন বাসার কি হাল করেছে। জামা কাপড় যেখানে সেখানে ছড়াই ছিটে কি অবস্থা। পছন্দের জামা কাপড় নিয়েছে আর বাকিগুলো কি অবস্থা দেখতে পাচ্ছেন। এগুলো সবকিছু গুছাতে হবে। স্টেপ বাই স্টেপ কাজ করলে সব কাজই অনেকটাই সহজ হয়ে যায়। সকালবেলা এগুলো না গুছালে সারাদিনও কিন্তু গুছানো হবে না। সবকিছু গুছিয়ে টুছিয়ে এখন সোজা চলে আসলাম বেলকনিতে। এটা হচ্ছে আমার মরিচ গাছ, বেলকনিতে হয়েছে। এটা আমি লাগাইনি, এই টবের মধ্যে অন্য একটা গাছ ছিল। সেই গাছের গোড়ায় যে সবজির খোসা দিয়েছি সেখান থেকে একটা বীজ পড়ে গাছটা হয়েছিল। তো আমি উপরে ফেলে দিইনি, একটু পানি টানি দিয়েছিলাম। গাছটা বেশ বড় হয়েছে আর দেখতেই পাচ্ছেন কতগুলো মরিচ ধরেছে। কয়েকটা মরিচ পেকে গেছে। মাশাআল্লাহ দেখুন কত সুন্দর মরিচ হয়েছে। তেমন একটা যত্ন করার কিন্তু সুযোগ পাচ্ছি না। মরিচের দাম যখন অনেক বেশি ছিল তখন এই গাছটাতে বেশ মরিচ ধরেছে। তবে আজকে এই গাছটার একটু পরিচর্যা করব। এখানে আছে এলোভেরা গাছ, ধনেপাতা গাছ। তবে এলোভেরা গাছের আজকে আর কিছু করব না। ইনশাআল্লাহ সামনের সপ্তাহে এলোভেরা গাছের একটু যত্ন করব। শুধু আজকে পানি দিব। এই গাছটা অনেক সুন্দর ছিল। গাছের ডগাগুলো দেখতে পাচ্ছেন কতটা সরু। যত্ন করতে পারছি না বলে এমনটা হয়েছে। আজকে মরিচ গাছের গোড়ার মাটিটা ঝরঝরে করে দিব। সবজির খোসা, ডিমের খোসা এগুলো দিয়ে রেখেছি, এগুলো ভেঙে দিব। তারপর পানি দিয়ে দিব। গাছের গোড়াটা দেখতে পাচ্ছেন কতটা ড্রাই। ব্যস্ততার কারণে অনেক সময় পানিও দেওয়া হয় না। গাছের গোড়ায় কোনো সার ব্যবহার করি না, শুধু কিচেন কম্পোস্ট দেই। ডিমের খোসা, সবজির খোসা এগুলো দেওয়া হয়। এই যে দেখতে পাচ্ছেন কন্টেনার, এটা মধুর কন্টেনার। মধু শেষ হয়ে গেছে। কন্টেনারে খানিকটা মধু লেগেছিল, সেটা ধুয়ে পানিটা দিব। তাহলে গাছে গ্লুকোজের চাহিদা পূরণ হবে। তারপর চলে আসলাম কোয়েল পাখির কাছে। আপনারা যারা আমার ব্লগ দেখেন তারা তো জানেনই আমার 9টা কোয়েল পাখি আছে। 10টা ছিল, একটা বেলকনি দিয়ে চলে গেছে। এখন এদেরকে খাবার আর পানি দিয়ে দিচ্ছি। আজকে এখানে আর বেশি সময় দিব না। গতকালকে এগুলো পরিষ্কার করেছিলাম, তাই আজকে আর কোনো কাজ নেই। আজকে শুধু খাবার আর পানি দিব। আর কোয়েল পাখিরা বিকেলবেলা ডিম দেয় কিংবা রাতের বেলায়। পরের দিন সকালবেলা ডিম কালেকশন করা যায়। এখন নেটটা সুন্দরভাবে আটকে দিব, নাহলে পাখি বের হয়ে যায়। এমনিতে একটা পাখি হারিয়ে গেছে, তাই খুব সতর্কতার সাথে রাখছি। তারপর আবার এদেরকে রাতের বেলা খাবার এবং পানি দিব। মোটামুটি এই সাইডটা গুছিয়ে নিলাম। এখন চলে আসলাম কিচেনে। প্রথমে পানি ফুটিয়ে নিলাম, তারপর থেতু করে আদা দিয়ে দিচ্ছি। একটু আদা চা বানাবো। আদা দিয়ে ঢাকা দিয়ে বেশ অনেকক্ষণ রেখে দিব, আদার নির্যাসটা বের হওয়া পর্যন্ত। আদা পানি বেশ অনেকক্ষণ ফোটানোর পর সবশেষে দিয়ে দিব চাপাতি। রং চাতে খুব বেশি লিকার দিতে হয় না, অল্প করে দিতে হয়। বেশি লিকার দিয়ে ফেললে তেতো লাগে। চাপাতি দিয়ে আর বেশিক্ষণ জাল করবো না। কালারটা বেরিয়ে আসতেই তুলে নিচ্ছি। এখন আদা চা ছেঁকে নিচ্ছি। আপনারা কণ্ঠ শুনে বুঝতেই পারছেন গলাটা একেবারেই বসে গেছে। বেশ অনেকদিন যাবত ট্রাই করেও ব্লগ বানাতে পারছি না, ভয়েস আসতে চাইছে না। সকাল বিকাল দুই বেলাই আদা চা করে খাচ্ছি। 1 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে মিশিয়ে নিচ্ছি। চিনি মিশিয়ে নেওয়ার পর এখন লেবুর রস দিয়ে দিব। তাতে চার কালারটা সুন্দর আসবে আর ভিটামিন সিটাও পাওয়া যাবে। এখন বিস্কুট দিয়ে চাটা খেয়ে নিব। সাথে কিছুটা পপকর্ন নিয়েছি। নিয়মিত পপকর্ন খেতে পারলে খুবই ভালো। পপকর্ন হার্টের জন্য খুবই উপকারী। চা বিস্কুট খেয়ে আবার দুপুরে রান্নার জন্য প্রস্তুতি নিতে হবে। ভয়েস ক্লিয়ার না আসার জন্য আন্তরিকভাবে দুঃখিত। পরবর্তী ব্লগ দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।